গুড ইভিনিং বন্ধুরা, অনেকদিন বাদে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মকর সংক্রান্তির পরের দিনে আমরা চলে এসেছিলাম গাছের একটি মেলাতে। তো এই মেলাটি প্রায় 120 বছর ধরে এই মেলাটি হচ্ছে। তো এটা প্রায় সংক্রান্তির পর যে মকর সংক্রান্তি হয়, সেই মকর সংক্রান্তির দিন থেকে 4 দিন থেকে 5 দিন ধরে এই মেলাটা হয় এখানে দেখতেই পাচ্ছ যে জাত ধর্মবিভেদ আমরা যে করি, তো সেটা কিছুই না। এখানে মুসলিম বর্ণের একটি বামুন গাছের মেলা বলে এটা। তো এখানে সমস্ত হিন্দু ভাই সবাই মিলে পুজো দিতে এসছে। এখানে দেখতে পাচ্ছ বিরাট একটা মেলা আয়োজিত হয়েছে এখানে। এখানে সকাল থেকে মেলা প্রায় শুরু হয়েছে। আমরা পৌঁছেছিলাম বিকালবেলা। তো বিকালে দেখতে পাচ্ছ ভালোই লোকজন আছে, অনেক দোকান বসেছে। তো এখানে প্রতিদিন এখানে হাজার হাজার ঘুরে প্রায় এখানে কম্পিটিশন হয় 3 দিন ধরে। অনেক মানুষই আসে অনেক দূর থেকে ঘুরে করানোর জন্য। এখানে প্রতিযোগিতাও ভালো হয়, যে হয়তো এখানে ঘুড়ি প্রতিযোগিতায় যে বেশি ঘুড়ি কাটতে পারে তার প্রাইজের ব্যাপার আছে, কিন্তু জানি না। তো অনেক মানুষ দেখতে এসছে, গোটা নদীর ধার ধরে ভর্তি হয়ে আছে লোক। খুবই ভালো লাগছে, এখানে চলে নিয়ে এলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে পুজো এই প্যান্ডেলটির যাত্রাপালা সন্ধ্যেবেলা হয়, সেখানে অনেক দূর থেকে মানুষরা এসেছে খাবার নিয়ে বসে খাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক আরও দোকানদার নিয়ে এসছে, সেগুলো ফিটিংস হচ্ছে। আর ওটা মাঠের মাঝখানে এটা হচ্ছে। তো এখানে সব থেকে ভালো আকর্ষণীয় জিনিস হলো এই ঘড়িটা। আকাশ ভর্তি দেখতেই পাচ্ছ ঘড়ি, কত ঘড়ি হচ্ছে, হাজার হাজার ঘড়ি কেটে গিয়ে নদীতে পড়ছে। তো আমরা ফেরার পথে দেখছিলাম যে এখানে মাটির হাঁড়ি কলসি বিক্রি হচ্ছে, তো খুবই কম দামে, একদম লো প্রাইসে বিক্রি হচ্ছে। অনেক ভাইরা কিনছে। এখান থেকে আমি একটা শেয়ার কিনে নিয়েছিলাম। তো খুবই ভালো এখানে কঞ্চির জিনিসপত্র বিক্রি হয় এখানে, খুবই ভালো লাগছে। তোমরা আসো, এসে আনন্দ উপভোগ করো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, গঙ্গার ধার ধরে অনেক হাজার হাজার মানুষ গঙ্গা নৌকো পার হয়ে আসছে। আর নৌকো আসছে না, দেখতেই পাচ্ছ দুটো নৌকা দাঁড়িয়ে আছে। প্রায় এই নৌকাতেই আমরা যাব।